আসবেন তাদের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ, মেহেরবানি করে ভিক্ষুকের মানসিকতা নিয়ে রাজনীতি আসবেন না, লুটেরার মানসিকতা নিয়ে আসবেন না, চোরের মানসিকতা নিয়ে আসবেন না, রাজপুতের মানসিকতা নিয়ে আসবেন। অন্তর থাকবে দেওয়ার আগে মানুষকে ভালোবাসার, সম্মান করা, মানুষের সম্পদ, ইজ্জত এবং জীবনের পাহাড়দারি করা। যারা এটা পারবে ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, রাজনীতিতে আসেন। যারা পারবেন না, মানুষের পকেট থেকে টাকা চুরি করে, লুণ্ঠন করে, দেশে বিদেশে সম্পদের পাহাড় যারা গড়ে তুলবেন, তাদেরকে আমি অনুরোধ করব, এর চাইতে ভিক্ষা অনেক ভালো, সেইটা এইভাবে মানুষের পকেট কাটবেন না, চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজি জঘন্য অপরাধ। আপনি হয়তো মনে করছেন চাঁদা নিয়ে একজন মানুষকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন, না, আপনি 18 কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করছেন। যে ব্যবসায়ীর কাছ থেকে আপনি চাঁদা নেবেন, সে কি তার বাবার জমি বিক্রি করে আপনাকে চাঁদা দেবে? সে চাঁদা দিবে তার ব্যবসার লাভ থেকে। তারপরে তাকে বাধ্য হয়ে জনগণের রক্ত থেকে এটা উঠে নিতে হবে। অতএব আপনি জনগণের রক্ত চুষা, আপনি চাঁদাবাজ। সম্মানিত ভাইরা, জীবন কয়দিনের? মার পেট থেকে একবার এসেছে, আল্লাহর ইচ্ছা কবরের পেটে একবার ঢুকবো, কিন্তু মাঝখানের সময়টা হবে লড়াইয়ের সময়। ইনশাআল্লাহ লড়াই মানুষের জন্য। লড়াই করবো না অভিজাত শ্রেণীর জন্য। অভিজাত শ্রেণীর স্বার্থ রক্ষা আমার করা লাগবে না, ওরা খুব ভালো বুঝে। আমরা লড়াই করবো আমার খেটে খাওয়া কৃষক ভাইটির জন্য। আমরা লড়াই করবো আমার শ্রমিক ভাই বোনদের জন্য। আমরা লড়াই করবো চা বাগানের শ্রমিকদের জন্য। আমরা লড়াই করব যারা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে আমরা যাদেরকে অবহেলা করি, তাদের সম্মান ফিরিয়ে আনার জন্য বসবাস করবে। কারণ তিনি এক জায়গায় ঘুষ খান, কিন্তু 10 জায়গায় তাকেও ঘুষ দিতে হয়। এই ব্যবসা যখন বন্ধ হয়ে যাবে, কারো আর কোন জায়গায় ঘুষ দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। তিনিও বেঁচে যাবেন আমাদের সকলের মতো, সম্মান নিয়ে বাঁচবে। দুঃখের বিষয়, ঘুষকে এখন অনেকে নিজের পাওনা মনে করে। আমি সিলেটের মানুষ। সিলেটের আদালতে একজন জিপি ছিলেন, চরম ঘুষখোর, আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে। আমি বুঝলাম না সে ঘুষ বুঝলো না নামাজ বুঝলো, আল্লাহ ভালো। একজনের সাথে তার কন্ট্যাক্ট হয়েছে, গিয়েছে জোহরের নামাজের আগে। কয় ভাই রাখো, এগুলো হারাম জিনিস, নামাজ পড়ে এসে নেবো, নামাজের আগে নেবো না। নামাজ পড়ে আসছে, ওর বুকে এত আশা যাচ্ছে, যাক লোকটা তো শেষ পর্যন্ত শ্রদ্ধা করছে এবং নামাজকে সম্মান করছে। আয়সা বললো ভাই এটা না নিলে হয় না। কয় ভাই তুমি কি মুসলমান না? তুমি নামাজ পড়ো নি? পড়ছি তো। কই যে নামাজ পড়ে তুমি আমার সাথে চুক্তি লঙ্ঘন করো কিভাবে? এদের বুদ্ধির কোনো অভাব নাই। আলহামদুলিল্লাহ, কোরআনের আইন যখন কায়েম হবে, প্রত্যেকটি মানুষ সম্মানিত হবে এবং এই ধরনের দুর্বৃত্তদের সকল বুদ্ধিকে বুথা করে দেওয়া হবে। চলবে না। আজকে যারা আপনি পরিচ্ছন্নতা কর্মী, মেকর আর সুইপার বলে জানেন, সে যদি কাজ বন্ধ করে দেয়, আমি রাস্তাঘাটে চলতে পারবো না। সই ভাই বোন গুলো আমার গিয়ে, আমি কোন জায়গায় গেলে সাধারণত ভালো কাপড় চোপড় পরা লোকদের সাথে একটু কম মোয়ানাকা করে মুখ মেলাই, কিন্তু একটা শ্রমিক দেখলে কাজ করে দিতে কেন আমি জানেন? আমি বিশ্বাস করি তার হাড় ভাঙ্গা পরিশ্রম, রক্ত পানি করা, ঘাম ছড়া, তার প্রত্যেকটি টাকা হালাল। অতএব ওই শ্রমিকের গায়ের ঘাম আমার কাছে আতরের মতো লাগে। আমি গর্বিত বোধ করি যে হালাল রুজির একজন মানুষের সাথে আমি বুকটা মিলিয়ে দিতে। সম্মানিত ভাইরা, যারা মানুষকে সম্মান দিতে জানে না তারাও মানুষ। মানুষের মধ্যে পেশার ভিত্তিতে, শিক্ষার ভিত্তিতে, সম্পদের ভিত্তিতে, সামাজিক মর্যাদার ভিত্তিতে ভেদাভেদ করা উচিত নয়। মানুষ আর সকল মখলুকাত, এমনকি ধর্মের ভিত্তিতে নয়। ধর্ম আমি জোর করে কাউকে চালান দিতে পারবো না।
ধর্ম চয়েস করার অধিকার প্রত্যেকটি মানুষের, হেদায়েত দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা। আমরা কাউকে হেদায়েত দিতে পারবো না চাইলেও, কিন্তু সে মানুষ, সে আল্লাহর সেরা জীব, তার দায় আল্লাহর কাছে, আমার কাছে নয়। মানুষ হিসাবে অবশ্যই আমি তাকে সম্মান করব, সে যে ধর্মের লোক হোক। এই জন্য আমরা এমন একটি রাষ্ট্রই চাচ্ছি যে এই রাষ্ট্রটায় মানুষের মধ্যে জাত পাত দল ধর্ম এগুলার কোনো ব্যবধান থাকবে না, মানুষ সবাই সম্মানিত বোধ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মায়েদের ইজ্জতের ব্যাপারে বলেছিলেন তার ইন্তেকালের আগে, ও বিশ্ববাসী, আমি তোমাদেরকে এমন একটি সাম্রাজ্য, একটা শাসন উপহার দিয়ে যাচ্ছি, চিরদিন তোমরা মনে রাখবে আমার এই শাসনে ইয়ামানের সানা থেকে মরক্কোর হাজারামাউত পর্যন্ত ৩,৫০০ মাইল আমার একটা যুবতী মেয়ে রাস্তা একা চলবে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করার তার প্রয়োজন হবে না। তার ছোট্ট একটা নমুনা, ওই মদিনার সাথে তুলনা হয় না। এই সমাবেশের দিন এক মহিলা, তিনি পিজির চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক, তিনি তার দায়িত্ব পালন করে বাসায় যান সেগুন বাগিচা, রাস্তা লুকে লুকারণ্য, কোনো যানবাহন সেখানে নেই, তাকে তো যেতে হবে। তিনি আল্লাহর উপর ভরসা করে হাঁটতে শুরু করলেন। তিনি বললেন, আমি একটা মেয়ে একা, আমার সাথে আরো কোনো মেয়ে লোক নেই, আমি যেদিকেই আগাচ্ছি এই মানুষগুলো মানুষ কেটে কেটে রাস্তা পরিষ্কার করে দিয়ে বলছে, আপুর রাস্তা করে না। একটা লোক আমার দিকে বদ নজরে তাকায়নি, বরঞ্চ আমার জন্য রাস্তা পরিষ্কার এমন ভাবে করে দিল, মনে হলো আমি আমার দেশে যেন লাল গালিচা সম্বর্ধনা পাচ্ছি। এটাই হচ্ছে ইসলামের রূপ, সৌন্দর্য, এটাই হচ্ছে বরাকা। এমন শাসন কি আমরা সবাই চাই? এই শাসনটাই চাওয়ার জন্য আমার ভাই শাহ আলম সেখানে গিয়েছে। তাহলে তার স্বপ্ন তো পূরণ হয়নি, স্বপ্ন রয়ে গেছে। এই স্বপ্ন পূরণের দায়িত্ব আল্লাহর পর ভরসা করে আমাদেরকে নিতে হবে ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে অফুরন্ত বারাকা এবং জাযা দান করুন। ভাইয়ের জন্য দোয়া করি, তিনি যে তামান্না নিয়ে সারা জীবন কাজ করেছেন, কোরআনী শাসন, নববী শাসন, এই শাসনের আদলে শাসন দেখার জন্য, আল্লাহ যেন তার দুনিয়ার জীবন শেষ হয়েছে, এখন আখিরাতের যে জীবন, বারযাখের যে জীবন শুরু হয়েছে, এই জীবনে আল্লাহ যেন এখন থেকে তার বরকত দেওয়া শুরু। তিনি যেন আল্লাহর আবরার মায়ার বান্দাদের মধ্যে গণ্য হয়ে যান। আল্লাহ তাআলা যেন তার কবরকে জান্নাতের নূর দিয়ে একদম পরিপূর্ণ করে। প্রিয় জান্নাতের সাথে মাবুদের এই কবরের একটা জানালা যেন আল্লাহ খুলে দেন। দুনিয়ার চাইতে উত্তম সঙ্গী, দুনিয়ার চাইতে উত্তম রিজেক, দুনিয়ার চাইতে উত্তম বিছানা আল্লাহ তাআলা তাকে যেন দান। জীবনে হয়তো শান্তিতে অনেক সময় ঘুমাতে পারেন, অনেক স্ট্রেস নিতে হয়েছে, বিশেষ করে আল্লাহর দিনের জন্য যারা কাজ করে তাদের উপর অনেক জুলুম করা হয়েছে। আল্লাহ যেন এখন তাকে প্রশান্তির বুক পাড়ায় পুরা পর্যায়ের জিন্দেগিতে তিনি যেন পরম শান্তি অনুভব করেন। আমি আরেকটা সুখের বার্তা নিয়ে এসেছি। আপনারা জানেন, গতকাল ঢাকার উত্তরায় একটি সামরিক প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণ নেওয়ার সময় তার পাইলট সহ বিধ্বস্ত হয়ে তিনিও মারা গেছেন, সাথে আমাদের ধারণা শতাধিক লোক মারা গেছে। এরা কারা? এরা কচি কচি বাচ্চা, স্কুলের বাচ্চা, পায়ের বুকের কাঁচা ভেঙে ওরা চলে গেছে। যেমন সোনামানিক চলে গেছে, তিনি বুঝতে পারছেন তার বুকের উপর কত বড় একটা চাপ পাথর চেপে বসেছে। আমরা এই পরিবারগুলোর প্রতি সহানুভূতি প্রকাশ করছি। যে মণিমুক্তা গুলা চলে গেল, আল্লাহ তাআলা এদেরকে শহীদী মর্যাদা দান করুন। আর যেগুলো আহত হয়ে চিকিৎসাধীন আছে, আল্লাহ তাআলা তাদেরকে দারুল শিফা থেকে শিফা কুল্লি আদিল্লাহ নেয়। ভাই আমি তো চলে গেছিলাম, আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। কেন? নিশ্চয়ই আল্লাহর পরিকল্পনা সকল বান্দার জন্য যেমন আছে, আমার জন্য তেমন আছে। তবে আমার আল্লাহর কাছে আমার একটা চাওয়া আছে,
আল্লাহ তাআলার কাছে আমার চাওয়া হচ্ছে আমি যেন বিছনায় পড়ে মৃত্যুবরণ না, বরঞ্চ মানবতার মুক্তির ময়দানে লড়াই করতে করতে আমি যেন রক্তাক্ত অবস্থায় শহীদ হয়ে আল্লাহর দরবারে। সেই লড়াই হবে আল্লাহর কোরআনের শাসনের জন্য, সেই লড়াই হবে মানবতার মুক্তির জন্য, প্রিয় দেশের মানুষের ইজ্জত এবং শান্তি ফিরিয়ে আনার জন্য। আল্লাহ যদি কবুল করেন তার এই গোলামের প্রতি আমার মাবুদের অনেক বড় মেহেরবানি হবে। নবুয়তের দরজা বন্ধ, কিন্তু শাহাদতের দরজা বন্ধ হয়। আল্লাহ ইচ্ছা করলে শহীদদের খাতায় আরেকটা নাম এই গোলামে লিখতেই পারে। আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন রক্তের চাদর গায়ে দিয়ে তার সামনে ইয়াউমুত তানাত, ইয়াউমুল ফাসল, ইয়াউমুল কিয়ামা এই গোলামকে যেন দাঁড়ানোর তৌফিক আল্লাহ দান। আর এই রক্তগুলা এবং আমাদের আগে এই জমিনে দিন কায়েম করতে গিয়ে আমাদের কলিজার টুকরা, মাথার তাজ, যে সমস্ত নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই সকল রক্ত দিয়ে আল্লাহ যেন বাংলাদেশের সকল আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার করে, তাহলে আমাদের রক্তগুলো সার্থক হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের রক্তের প্রত্যেকটি কণিকা এক একটা লাল গোলাপ হয়ে বাংলাদেশে পড়বে ইনশাআল্লাহ। আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করেছেন ভাই, আমি লজ্জিত, কিছু করার ছিল না। আমি সকাল 9টায় সফর শুরু করেছি। প্রথমে খুলনার ডাকুবে গিয়েছি, সেখানে এই সমাবেশে আসার পথে আমাদের ভাই ডাকুব উপজেলা আমির মৌলানা আবু সাইদ, তিনি দুর্ঘটনা কবলিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার পরিবারকে একটু সালাম জানাতে গিয়েছিলাম, দোয়া চাইতে গিয়েছিলাম তাদের। এরপরে ওখানে কথাবার্তা একটু বলে এসেছি পাবনা ঈশ্বর। আরেকজন ভাই তিনি যাওয়ার পথে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছে, তার পরিবারের কাছে একটু একইভাবে যাওয়ার চেষ্টা করেছে। যেখানেই যাই এখানকার মতোই মানুষ একটু সামান্য ধরে বসে, যে একটু বলে, কি যে বলবো তাও বুঝি না, কারণ হতভম্ব হয়ে যায়। যেদিকে তাকাই অপরাধ আর অপরাধ, কালো অন্ধকার নিখোঁজ কালো, সারা দেশ সমাজটাকে ঢেকে রেখেছে। আসুন আল্লাহ দরবারে তৌফিক চাই, শপথ নেই এই সব কালো পর্দা, যতগুলা কালো পর্দা আছে ছিঁড়ে একদম খান খান করে ফেলবে। আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করেন। আজকে দীর্ঘক্ষণ আপনারা এখানে অপেক্ষা করেছেন, নিশ্চয়ই 3টা থেকে আপনারা আমাদেরকে ভালোবেসে এখানে, তাই না? কিন্তু এই ভালোবাসাটা আমি বিশ্বাস করি আমার জন্য, এই ভালোবাসাটা কার জন্য? আসমান জমিনের মালিকের জন্য। আল্লাহ সেই ভালোবাসা কবুল করুন, আমাদের এই ভালোবাসাকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেন, এবং এই ভালোবাসার প্লাবনে জান্নাতেও যেন আমরা পরস্পরকে পাশে পেয়ে যাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আর এই বাংলাদেশটাকে আল্লাহ জান্নাত করে, যেখানে মানুষ সম্মান এবং নিরাপত্তা নিয়ে বাস করে। আমার প্রত্যেকটা মা ঘরে বাইরে কর্মস্থলে চলার পথে সব জায়গায়, প্রত্যেকটা শিশু নিয়ে, প্রত্যেকটা যুবকের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে, তার স্বপ্নের সারথিতে সেবা। পরিবার শুধু নয়, দেশের দায়িত্ব পালন করে। আমরা চাই যে আমাদের যুবক, আমাদের শিশু, আমাদের মা বোনেরা, আমাদের শ্রমিক অঙ্গন, আমাদের কৃষক অঙ্গন সবাই যেন এইভাবে গোলাপ হয়। আমার বড় সৌভাগ্য, আমি একজন সাধারণ কৃষকের সন্তান। আলহামদুলিল্লাহ আমার এই কাঁধে আমি ধানের বোঝা বহন করেছি, আমি লাঙ্গল দিয়ে হাল চাষ করেছি, আমি গরু রাখাল ছিলাম। আল্লাহ তাআলা জীবনের এই বাস্তবতাগুলো আমাকে ঘাড়ে ধরে সবগুলো দেখিয়েছে। আল্লাহ দরবারের মতো শিরে শুকরিয়া আলহামদুলিল্লাহ। এই জন্যই আমি পরিবারকে আল্লাহ সফরে জামিলা পাই। আর যে পরিবারের সাথে আজকে দেখা করতে এসেছি, এই পরিবারকে আপনাদের কাছে আমরা আমানত রেখে গেলাম। মন করে ভালোবাসবেন আল্লাহর জন্য। এই ভালোবাসার বিনিময়ে দুনিয়ায় পাবেন, ইনশাআল্লাহ আখিরাতেও পাবেন। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং আমাদের এই মাটির উপর রহম করুন। বড় গর্বিত আপনারা। আবু শহীদ আপনাদের, আজহারুল ইসলাম জালিমের ত্বক থরথর করে কাঁপিয়ে দিয়েছিল ডানা মেলে আবু শহীদ। আর আমাদের যে সমস্ত নেতৃবৃন্দের উপর
আক্রোশ মেটাতে গিয়ে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা জীবন্ত এক নিদর্শন হিসেবে ফিরিয়ে দিয়েছেন এটি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শুধু জান্নাতের লোভ নিয়ে যেন লড়াই করে যেতে পারে। দুনিয়ার কোন ধন দৌলত এদিক সেদিক সেটা আমরা ফিরে যেন না থাকি। স্পষ্ট ঘোষণা দিয়েছি সেদিক পড়তে পড়তে মরতে মরতে বসে বসে জামাতে ইসলামী কি বাংলাদেশ দেখতে চায়, এটা সেদিন আমার মনে হয়েছে হয়তো বা এটা আমার জীবনের শেষ কথা। কিন্তু আল্লাহ এরপরে আরো সময় দিয়ে রেখেছেন। আমি জানি না রে ভাই কতদিন আল্লাহর কাছ থেকে এই সময় পাবো। আল্লাহ